সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। ভূমিধস বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল প্রথম সাংবাদিকদের সামনে এসেছেন, সংবাদ সম্মেলন করেছেন। দেশি বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তো এই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্নের ব্যাপারে বলতে গেলে সবারই আগ্রহ ছিল। সেটি হলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আগমনটা কিভাবে হতে পারে, কিংবা আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে, এই বিষয়গুলো নিয়ে। তো তারেক রহমান এর জবাব দিয়েছেন। কি বলেছেন তারেক রহমান? তো আগে আমরা সেটি শুনে নেই, তারপর কথা বলছি। এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো প্রাসঙ্গিকভাবে তিনি সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমাদের আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি শুধুমাত্র যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেজন্য আমরা অন্য বিষয়গুলোর দিকে নজর দিচ্ছি না। তো চলুন দেখি সবার আগে যে সেখানে তিনি কি বলেছেন, তাকে কি প্রশ্ন করা হয়েছিল। তো আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সংক্রান্ত একজন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এবং এর রায় সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। এই ব্যাপারে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এই ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তার সরকার আইনের শাসনে বিশ্বাসী হবে এবং অপরাধীদের বিচারের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে। তো এখানে তিনি যেটি বলেছেন এটি অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে আওয়ামী লীগের লোকজন বলতে গেলে অনেক ভোটার ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন অনেক আশা বুকে নিয়ে। তো আমার কাছে মনে হয় যে এখন থেকে আওয়ামী লীগের লোকজনকে বিএনপির কাছে বেশি আশা করাটা ভুল হবে। কথাটা কেন বলছি? এই যে তারেক রহমান এখন যে কথাটি বলেছেন, তিনি যদি এর ব্যত্যয় ঘটান তাহলে কিন্তু তার এই যে এখন ভূমিধস যে বিজয়, এটি নিমিষেই তার জন্য এটি তার ক্ষমতাচ্যুতির কারণ হয়ে উঠবে। কথাটি বলার কারণ হচ্ছে, আপনাদের মনে থাকার কথা যে 1-11-এর যে সরকার, অর্থাৎ মঈনুদ্দিন, ফখরুদ্দিন, সে সময় দুই নেত্রীর নামে কিন্তু মামলা হয়েছিল। বিএনপি এবং আওয়ামী লীগ তাদের দুই দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তো সেই মামলাগুলোর মধ্যে 2008 সালে যখন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতা গ্রহণ করে, তখন তার নিজের যে মামলা শেখ হাসিনা সেগুলো তুলে নেয়, কিন্তু খালেদা জিয়ার যে মামলাগুলো এগুলো তিনি তোলেননি। এবং তিনি বলতে গেলে এই মামলাগুলো দিয়েই বিএনপিকে তিনি ঘায়েল করেছেন, বিএনপিকে তিনি চাপে রেখেছেন
এমনকি এই যে সম্প্রতি যে বেগম খালেদা জিয়া মারা গেছেন, সেই মারা যাওয়ার পেছনে আপনি যদি কারণগুলো দেখেন, মৃত্যু তো আল্লাহর কে কখন মৃত্যুবরণ করবে, পৃথিবীতে কে কতদিন থাকবে, তা সৃষ্টিকর্তাই নির্ধারণ করে, এটি নির্ধারিত। তবে প্রেক্ষাপটটা তো আপনাকে দেখতে হবে। এই যে খালেদা জিয়া এরকমভাবে মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতাল বাসায় তার সময়গুলো কেটেছে, এর পেছনে তো সবাই জানে শেখ হাসিনার দায় রয়েছে। শেখ হাসিনা খালেদা জিয়ার জীবনকে একরকম তছনছ করে দিয়েছে। তারেক রহমানের ভাই কোকোর মৃত্যু, তারেক রহমানের 17 বছর দেশের বাইরে থাকা, এগুলো সব কিছু এখন এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা এবং এই যে এখন আওয়ামী লীগ যে পরিস্থিতিতে আছে, ঠিক একই রকমভাবে আওয়ামী লীগকে ফেস করতে হবে। এটা বলার কারণ হচ্ছে যে তারেক রহমান যদি আজকে তিনি গতকাল সংবাদ সম্মেলনে তিনি যে কথাগুলো বলেছেন যে সব কিছু আদালতের এখতিয়ারভুক্ত এবং তার সরকার আদালতের কোনো এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, যদি করে তাহলে কিন্তু তারেক রহমানের ক্ষমতাচ্যুতি হতে বেশি সময় লাগবে না। আপনাকে মনে রাখতে হবে যে শেখ হাসিনার যে বিদায়, এটি কিন্তু স্বাভাবিক কোনো বিদায় নয়। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা যতই এটি বলার চেষ্টা করুন না কেন, যতই এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন না কেন যে বিএনপি জামাত কলকাঠি নেড়ে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে, বিএনপি জামাতই যদি তাদেরকে কলকাঠি নেড়ে ক্ষমতা থেকে নামানোর শক্তি তাদের তখন থাকতো, তাহলে তো শেখ হাসিনা পরপর 3টি নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারতেন না। তাকে প্রথমবার নির্বাচন তিনি যে প্রক্রিয়ায় করেছেন, তখনই তাকে ক্ষমতায় থেকে নামাতে পারত। এই যে বিএনপি এবং জামাতের বাহিরের যে একটি শক্তি, অর্থাৎ আমি সাধারণ নাগরিকের কথা বলছি, আমি লক্ষ লক্ষ তরুণের কথা বলছি, তারা কিন্তু জেগে আছে এবং তারা জানে যদি শেখ হাসিনার কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হয় তাহলে তাদের কি পরিণতি হবে। তারা এটি কখনোই মেনে নেবে না। প্রয়োজনে তারা তারেক রহমানকে ক্ষমতা থেকে নামানোর জন্য আবার রাস্তায় নামবে। তো বলতে গেলে তখন শেখ হাসিনা যে ট্রাম্প কার্ডটি ব্যবহার করেছিলেন খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে, এটা ধরে রাখতে পারেন যে আগামী 5 বছর তারেক রহমান ঠিক একই ট্রাম্প কার্ড ব্যবহার করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কবজায় রাখবেন। কারণ তিনি জানেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যদি সুযোগ পায় তারা কতটা নৃশংস আর কতটা ভয়ঙ্কর হতে পারে। অতীত থেকে তিনি অবশ্যই শিক্ষা নেবেন এবং এই ভুল তিনি কখনোই করবেন না। তিনি তার পরিবারের সদস্যদের হারিয়েছেন এবং তার হাজার হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছিল, আহত হয়েছে, তারা ঠিকমতো নিজেদের ঘরে ঘুমোতে পারেনি। এই স্মৃতিগুলো তারেক রহমান খুব সহজে ভুলে যাবেন? কখনোই নয়। এটি হয়তো তিনি সর্বোচ্চ হয়তো এটি করবেন যে আওয়ামী লীগের যারা বাংলাদেশে অবস্থান করছেন, যারা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, এদেরকে হয়তো তিনি নিরাপদে থাকতে দেবেন এবং তারা দেশের পরিবেশ, রাজনৈতিক যে পরিবেশ, সেটি তারা নষ্ট করবেন না যদি তিনি সেটির নিশ্চয়তা পান এবং দেখেন, তিনি সর্বোচ্চ এতটুকুই করবেন। কিন্তু
আওয়ামী লীগ যদি এটি স্বপ্ন দেখে আগের মতো শেখ হাসিনাকে নিয়ে তারা আগের রাজনীতি করবে, আমার কাছে মনে হয় এটি একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এই স্বপ্ন আওয়ামী লীগকে না দেখাই ভালো। তবে তিনি এর আগে একটি বিদেশি একটি সংবাদ মাধ্যমকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তার ছেলেমেয়েরা যদি রাজনীতি করতে চায় এটিতে তেমন কোনো বাধা হয়তো কেউ দেবে না, কারণ যেহেতু তাদের বিরুদ্ধে কোনো সেরকম আমি পুরো নিশ্চিত নয় যে তাদের নামে মামলা আছে কি না। তো যেহেতু আমি নিশ্চিত নয় তাই আমি বিষয়টি সেভাবে কথা বলছি না। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আগের মতো শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে ঘিরে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি আমার মনে হয় না বাংলাদেশে আর হবে। তো সময় বলে দেবে। এতটুকু বলতে পারি যে শেখ হাসিনা আগে যে পথে হেঁটেছিলেন এখন তার প্রত্যাবর্তন, সে তার দেখানো একই পথেই আটকে রইবে, এটি সহজে খুলবে না। ভারত যতই চেষ্টা করুক এবং বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের লোকজন যদি কখনো আন্দোলন সংগ্রাম করে এটি পরিবর্তন করতে পারে সেটি ভিন্ন বিষয়, কিন্তু তারেক রহমান তাদেরকে একেবারে সুযোগ করে দেবেন এমনটি আমি মনে করি না। অন্ততপক্ষে গতকালকে তিনি সংবাদ সম্মেলনে যে কথাটি বলেছেন, যেভাবে বলেছেন, এটি তিনি করবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।